বিএনপি সরকার বলতে পারে না যে আমরা জানতাম না, অবশ্যই তারা জানে যে কি করলে কি হয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। এবং তারা যদি মনে করে যে আওয়ামী লীগের জনসমর্থন নেই, আওয়ামী লীগ দুর্বল, সেজন্য আমি তাকে একেবারে পিটায় মাটির সাথে মিশিয়ে দিব, তাহলে তারা খুব একটা ভুল করবে। কারণ তারা মাটির সাথে মিশে ছিল, এখন মাটি থেকে তারা উঠছে আস্তে আস্তে। এখন যদি তারা মনে করে যে আবার তাদেরকে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে, তাহলে আমার মনে হয় যে সেই পরিস্থিতি আর নেই। 2024 সালে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আর নেই। এবং সেই ধরনের পরিস্থিতিও আপনি মানে হুট করে চাইলেই সৃষ্টি করতে পারবেন না। কাজে আওয়ামী লীগকে আপনি দমন করার একটা নীতি হাতে নিতে পারেন, কিন্তু সেটার পরিণাম দীর্ঘমেয়াদও বলবো না, আমি বলবো মধ্যমেয়াদেই এটা মানে সুখকর হবে না, কারোর জন্য সুখকর হবে না। তাহলে একটা অস্থিতিশীলতা, একটা সংঘাতের মানে পটভূমি আস্তে আস্তে তৈরি হবে। এবং এই পটভূমি যাতে সংঘাতের দিকে মানে এই ঘটনা, এই পরিস্থিতি যাতে সংঘাতের দিকে না যায়, সেজন্য সরকারকে আগেই ব্যবস্থা নিতে হবে। এবং ব্যবস্থাটা কি হতে পারে? হয় দমন নীতি, সেটা কিন্তু আরো বেশি সংঘাতের সম্ভাবনা সৃষ্টি করবে, না হয় তাদের এই দমন নীতি থেকে সরে আসে এবং আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করে তাদেরকে রাজনীতিতে ফিরে আনা। সো এখন এটা সরকারের উপর নির্ভর করবে, বলটা সরকারের কোর্টে।